ভারতের নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট করার সময় দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ। শিক্ষা ব্যবস্থার বেহাল দশা, পরীক্ষা কেলেঙ্কারি এবং সরকারের চরম জবাবদিহিতার অভাবে সৃষ্ট যুব অসন্তোষের জেরে এই নজিরবিহীন ঘটনা ঘটল। কর্তৃপক্ষের কঠোর দমন পীড়ন এবং শত বাধা সত্ত্বেও ছাত্র নেতৃত্বাধীন তেলাপোকা বা ককরোচ মুভমেন্ট আন্দোলন কেবল টিকেই নেই, বরং তা আরও প্রসারিত হচ্ছে। দেশের পরীক্ষা ব্যবস্থার ব্যর্থতা এবং সরকারের জবাবদিহিতার দাবিতে চলা ছাত্র আন্দোলনের সমর্থনে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন বিরোধী নেতারা। পরিস্থিতি চরমে পৌঁছালে পুলিশ জোর করে রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে নিকটস্থ থানায় নিয়ে যায়। মোদীর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগেরও জোরালো দাবি জানিয়েছেন রাহুল গান্ধী। This is legitimate. There's nothing wrong with this. And instead of saying that okay, we are going to work to improve the education system. এই ঘটনা এমন এক সময়ে ঘটে যখন নয়াদিল্লির বিভিন্ন প্রান্তে যুব নেতৃত্বাধীন ককরোচ মুভমেন্ট এর বিক্ষোভ দ্বিতীয় দিনের মতো তীব্রভাবে চলছিল। সোমবার হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ সংসদের দিকে মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ তাদের ওপর চড়াও হয়। আন্দোলন দমনে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে এবং লাঠি ও ডান্ডা দিয়ে বিক্ষোভকারীদের বেধড়ক মারধর করে। দিল্লি পুলিশের তথ্য মতে এই সংঘাতে 118 জন নিরাপত্তা কর্মী ও 60 জন বিক্ষোভকারী সহ প্রায় 180 জন আহত হয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিশিষ্ট আন্দোলনকর্মী সোনম ওয়াংচুকের জোরপূর্বক হাসপাতালে নেয়ার ঘটনা এবং তার 3 সপ্তাহের অনশন এই আন্দোলনকে উস্কে দিয়েছে। শিক্ষার্থীরা ছাড়াও এখন এই বিক্ষোভে পেশাজীবী ও সাধারণ পরিবারগুলো স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। আটকের আগে ও পরে সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে রাহুল গান্ধী সরাসরি মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন। তিনি লেখেন, ভারতের যুব সমাজের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য মোদীর পদত্যাগ করা উচিত। আটকের আগে ও পরে সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে রাহুল গান্ধী সরাসরি মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন। Dharmendra Pradhan hasn't beaten up these students. Home Minister has. He should resign. And Home Minister reports to Prime Minister. He should resign. তিনি লেখেন, ভারতের যুব সমাজের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য মোদীর পদত্যাগ করা উচিত। সরকার কোনো দায় নিতে চায় না, এমনকি সংসদেও এ নিয়ে বিতর্ক করতে চায় না। শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং ভারতের পরীক্ষা ব্যবস্থার আমূল সংস্কার না হওয়া পর্যন্ত এই অবস্থান ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক ও তরুণ বিক্ষোভকারীদের কণ্ঠে এখন একটাই সুর। বিক্ষোভে অংশ নেয়া 20 বছর বয়সী ছাত্রী সোনা বিশদ সাফ জানিয়ে দিয়েছেন, সরকার যদি মনে করে জেনজি প্রজন্মকে দমন করে থামানো যাবে তবে তারা ভুল করছে। আমরা আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার লড়াই থেকে সরব না। মোদী সরকারের সামনে সাম্প্রতিক বছরগুলোতে অন্যতম প্রধান রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে এই আন্দোলন। ভিন্ন মত দমনে সরকারের বল প্রয়োগের নীতি এবং তরুণ সমাজের এই ক্রমবর্ধমান প্রতিরোধ ভারতীয় রাজনীতিতে এক নতুন উত্তেজনা তৈরি করেছে, যা আগামী দিনে আরও বড় আকার ধারণ করতে পারে। আরিফা পুষ্প, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।